হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ ট্রাভেল উইথ স্বাগতা। আমার পুরী সিরিজের আগের দুটি পর্ব যদি আপনারা মিস করে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে ঝটপট দেখে ফেলুন আগের দুটি পর্বের ভিডিও। আর আজকের এপিসোডে থাকবে পুরীতে শেষ দুদিন আমরা কি করেছিলাম তার ডিটেলস। এখন লাঞ্চ টাইম, আমরা আজকে মন্দিরে পুজো দিতে যাব, সেই জন্য আজকে সম্পূর্ণ নিরামিষ খাবার খাবো। আর আজকে আর রেস্টুরেন্টে যাইনি ওপরে, আজকে ঘরেই খাবার আনিয়ে নিয়েছি। আমরা আসলে সকালবেলার দিকে যাইনি, খুব ভিড় হচ্ছে বলে আমরা বিকেলবেলা পুজোটা দিতে যাব। আর আপনাদেরকে দেখিয়ে দিয়ে আমরা ভেজ থালি নিয়েছি আজকে। এখানে ভেজ থালিতে কী কী দিয়েছি। ভেজ থালি অর্ডার করেছিলাম। ভেজ থালিতে ভাত, তার সাথে স্যালাড, আলু ভাজা, একটা পাঁচমিশালি সমস্ত রকম সবজি দিয়ে তরকারি, আর ডালের মধ্যে ছোট ছোট কিছু কিছু সবজি দেওয়া আছে, আর পাঁপড় অর্ধেকটা আমার মেয়ে খেয়ে নিয়েছে, পাঁপড় ভাজা এইটা আছে। এই ভেজ থালিগুলোর দাম নিচ্ছে 110 টাকা করে। খাবারের কোয়ালিটি ভালো, কিন্তু চালের কোয়ালিটিটা কিন্তু এদের থালি সিস্টেমে ভালো না খুব একটা। মোটামুটি ওই সেই একটু এরম টাইপের চালগুলো, খুব একটা ভালো কোয়ালিটি না। এমনি খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো, বেশ সুস্বাদু খাবার। যদিও মন্দিরে পুজো দেওয়ার জন্য সকালবেলা যাওয়াই শ্রেয়, তবে অতিরিক্ত ভিড়ের কারণে আমরা বিকেলবেলা দর্শনের জন্য যাই। তাও গিয়ে দেখি অসম্ভব রকম ভিড় হয়েছে। আসলে আমরা যেই সময় গেছি রাস পূর্ণিমা, সেই সময় মন্দিরে কিছু বিশেষ পুজো, বিশেষ দর্শন হয়, তাই জন্য ওইখানে বিভৎস ভিড় ছিল। যাই হোক, মহাপ্রভু জগন্নাথের দর্শন আমরা ভালোভাবেই করে নিই। এরপর আমরা চলে যাই স্বর্গদ্বার বিচে। স্বর্গদ্বার বিচে গিয়ে বেশ কিছু ফুড এক্সপ্লোর করে ফেলি। এখানকার এই যে লঙ্কার পকোড়াগুলো করে দেয়, খেতে বেশ ভালোই, 30 টাকায় 6 পিস। তারপরে ট্রাই করে নিই লাইট হাউসের কাছের বার্গার অ্যান্ড বাইট থেকে একটা দারুণ মকটেল, সেটাও কিন্তু বেশ টেস্টফুল ছিল। তারপরে আমরা পুরীর স্বর্গদ্বার বিচে সমুদ্র আরতি দেখতে চলে যাই। এইখানকার সমুদ্র আরতি সত্যিই কিন্তু একটা দেখার মতো বিষয়। একেবারে স্বর্গদ্বার মহাশ্মশানের উল্টো দিকে সমুদ্র তীরে এই আরতি হয় প্রতিদিন সন্ধ্যা 6:30 থেকে 7টার মধ্যে। আরতি দর্শন করার পর আবার স্বর্গদ্বার মার্কেটে একটু ঘোরাঘুরি করে টুকটাক কিছু কেনাকাটা করে ফেলি। এইখানে যে শঙ্খর জিনিসগুলো পাওয়া যায় সেগুলো খুব সুন্দর হয়। তাছাড়া পুজোর জন্য পিতলের অনেক সামান পাওয়া যায়, সেইগুলোও কিন্তু খুব সুন্দর আকর্ষক হয়। আমিও আমার ঠাকুরের জন্য কিছু কাঁসার জিনিস, পেতলের জিনিস কিনে নিই। এইভাবে পুরীতে আমাদের ডে 4 আমরা শেষ করি। হোটেলে ব্যাক করে ডিনার করে এরপর শুয়ে পড়ি। পুরীতে শেষ দিন ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম আলুর পরোটা, তার সাথে একটা এগ স্যান্ডউইচ আর একটা চিকেন স্যান্ডউইচ, এবং তার সাথে নিয়েছিলাম ডিমের পোচ। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে আমাদের হোটেলের খাবারের কোয়ালিটি ছিল দুর্দান্ত। তাই আপনারা যদি কখনো পুরী এসে গজানন হোটেলে থাকেন তাহলে বাইরে থেকে খাবার কথা একদমই ভাববেন না, অবশ্য নির্দ্বিধায় হোটেল থেকে খেতে পারেন। আজকে লাঞ্চে নিয়েছি একটা প্লেন রাইস, একটা বাসমতি রাইস, একটা এগ কারি, একটা চিকেন কষা আর গ্রিন স্যালাড। আজকে দুপুরের লাঞ্চ আমাদের এইটাই হবে। ভেবেছিলাম স্বর্গদ্বারের দিকে যাব, গিয়ে ওখানে একটু 13 পার্বণ রেস্টুরেন্টের খাবার আমার খুব প্রিয়, ওখানে খাবো, কিন্তু টাইম হলো না, সময় করতে পারলাম না, তাই আজকে আর হয়ে উঠলো না।
আজকে এই রেস্টুরেন্ট থেকেই, তাই হোটেলের ইনহাউস থেকেই খাবার আনিয়ে, ইনহাউস রেস্টুরেন্ট থেকেই খাবার আনিয়ে আমরা লাঞ্চ করে নিচ্ছি। আমরা এক্ষুনি আজকে বেরোলাম, আজকে আমাদের পুরীতে শেষ দিন। আমরা এখন যাচ্ছি লাইট হাউসের উদ্দেশ্যে। আর এখন বিকেলবেলা 4টে থেকে 5টা অবধি লাইট হাউস খোলা থাকে। দেখি গিয়ে লাইট হাউসে ওঠা যায় কিনা, খুব ইচ্ছা আছে। চলবে আমাদের সাথে। পুরীতে লাইট হাউসের ভেতরে ঢুকবো। এখানে টিকিট কাটলাম 10 টাকা পার হেড। 4টে থেকে 5টা অবধি খোলা থাকে। এই জীবনে প্রথমবার ঢুকবো এটাতে। অনেকবার পুরী এসেছি কিন্তু লাইট হাউসে কোনোদিন উঠিনি। যারা একাধিকবার পুরী ঘুরে এসেছেন তাদের মধ্যে এরকম অনেকেই হয়তো আছেন আমারই মতো কোনোদিনও লাইট হাউসে যাননি। তবে আর দেরি না করে এইবার যখন পুরীর প্ল্যান করবেন তখন সেই প্ল্যানের মধ্যে লাইট হাউসকে অবশ্যই ইনক্লুডেড রাখবেন। পুরীর মন্দিরটা দেখুন লাইট হাউস থেকে। পুরীর মন্দিরের চূড়াটা কি সুন্দর দেখা যাচ্ছে। এটা অনেক উঁচু। বার 10 আমি পুরী এলাম, কিন্তু কোনোদিনও লাইট হাউসে উঠিনি, লাইট হাউসের কাছে থাকিও নি। এই প্রথমবার লাইট হাউসের কাছে আছি। আর খবর নিলাম এখানে 4টে থেকে 5টা অবধি বিকেলবেলা লাইট হাউস খোলা থাকে। তো চলে এলাম। আর এখান থেকে মানে পুরো সমুদ্রের পুরো বিচটা পরিষ্কার দেখা যায়, খুব সুন্দর দেখতে লাগছে। বেশ কিছুটা সময় আপনারা এসে কিন্তু এখানে কাটাতে পারেন, ছবি তুলতে পারেন, বেশ ভালো লাগবে আশা করি। আমাদের খুব ভালো লাগছে। আর ওই যে দেখুন একটা ইয়েলো বাস ঢুকলো গলিটা দিয়ে। ওই গলিটা দিয়ে গেলে আমাদের হোটেল, মানে লাইট হাউসের পাশের এই গলি দিয়ে গেলে প্রচুর হোটেল অ্যাভেলেবেল। এখন প্রচুর হোটেল আছে। পুরীতে লাস্ট ডে আজকে আমরা বিকেলবেলা, কালকে আমাদের ভোরবেলা ট্রেন। খুব মন খারাপ লাগছে, সমুদ্র ছেড়ে যেতে ইচ্ছা করে না, বিশেষ করে পুরী এলে এত মন খারাপ হয়ে যায় যাওয়ার সময়, মানে বলে বোঝানো যাবে না এই কষ্টটা। আর সবসময় মনকে বলি আবার আসবো, তো পুরী আবার আসা যাবে। যাই হোক, আজকে আমাদের পুরীতে লাস্ট ইভিনিংটা বেশ ভালো করে কাটাই। একটু এখন লাইট হাউস বিচে বসে আছি আর একটু চা খাচ্ছি। আমার ফেভারিট হচ্ছে লেমন টি। আমি যেখানেই যাই দুধ চা আমি একদম খাই না। আর আমি সমুদ্রের ধারে বসে এই লেমন টিটার থেকে ভালো আর কিছু বোধহয় পৃথিবীতে নেই। সবচেয়ে সুন্দর জিনিস এটা। সমুদ্র উপভোগ করছি। তার সাথে সানসেট হচ্ছে, এটাও একটা অপূর্ব দৃশ্য লাগছে। সানসেটের টাইম একদম
খুব সুন্দর লাল আর গোল সূর্যটা। ফাটাফাটি ব্যাপার। এখন পুরীতে, আজকে পুরী থেকে চলে যাব। আজকে এখন ভোরবেলা 4:10 বাজে, আর আমরা রেডি ট্রেনের জন্য। আমাদের ট্রেন শতাব্দী এক্সপ্রেস। শতাব্দী এক্সপ্রেসে করে আমরা হাওড়া যাব আজকে। ট্রেনের টাইমিং 5:45 ফ্রম পুরী। আর হাওড়াতে বোধহয় ওই 2টো নাগাদ বোধহয় হাওড়াতে পৌঁছবে। মন খুব খারাপ লাগছে, পুরী থেকে যাওয়ার সময় মনটা ভীষণ খারাপ লাগে। এটা আমার সবচেয়ে প্রিয় জায়গা ছিল এই ট্রিপের, আমার হোটেলের ব্যালকনি। হোটেলের ব্যালকনিতে এখন একবার চলে এলাম, একটু ঘুরে নিলাম, একটু দেখে নিলাম লাস্ট টাইম। আমি এখনো ঘুম চোখ পুরো, ওকেও রেডি করে দিয়েছি, ঘুম চোখ এখনো ঘুম কাটেনি। ছোট বাচ্চা তো, এত ভোরবেলা তো ঘুম চোখ হবেই। এইবারের মতো আমাদের পুরী ট্রিপ এখানে শেষ হবে। এবার আমরা স্টেশন যাব। এখানে আমাদের বললো লাইট হাউসের কাছাকাছি রাত্রি 3টে থেকে প্রচুর অটো টোটো পেয়ে যাবেন, আগে থেকে রিজার্ভ করার দরকার নেই, তাই আমরা করিনি। আমার হাজব্যান্ড যাবে, টোটোটা ডেকে আনবে, উঠে পড়বো। টোটো অটো যাই পাক, দিয়ে এখান থেকে আমরা স্টেশন চলে যাবো। বাই বাই। আমরা ট্রেনে উঠে পড়েছি। আমাদের ট্রেন শতাব্দী এক্সপ্রেস একদম রাইট টাইমে পুরী স্টেশন ছেড়ে হাওড়ার উদ্দেশ্যে যাত্রা করে। ট্রেনে আমাদের জলের বোতল কমপ্লিমেন্টারি দেওয়া হয়েছিল। তারপর এলো ব্রেকফাস্টে ব্রাউন ব্রেড 2 পিস, তার সাথে যারা ননভেজ খাবে তাদের জন্য একটা অমলেট, আর তার সাথে অমলেটের যে ডাব্বাটা ছিল তারই মধ্যে বেশ কিছু ভেজিস ওর মধ্যে দেওয়া ছিল। তার সাথে ছিল একটা ফ্রুটি, আর বোধহয় একটা বাটার আর একটা জ্যাম। দুপুর 12টার কাছাকাছি খড়গপুরে ট্রেন আসার আগেই আমাদের লাঞ্চ প্রোভাইড করে দেওয়া হয়। লাঞ্চে ছিল 2 পিস চাপাতি, তার সাথে প্লেন বাসমতি রাইস, ডাল, একটা ফ্রাইড আইটেম মানে ওই সবজি ভাজা, আর একটা চিকেন কারি যার মধ্যে 3 পিস চিকেন ছিল, আর দই। এইটা ছিল সেই দিনের লাঞ্চ। কোয়ালিটি ভীষণ ভালো খাবারের। আর শতাব্দী এক্সপ্রেসের জার্নির ব্যাপারে কি বলবো, ভীষণ ভালো ছিল। এগুলো হচ্ছে প্রিমিয়াম ট্রেন, তাই এর ব্যাপারে বলার নতুন করে কিছু নেই। এইভাবেই শেষ হলো আমাদের এইবারের পুরী ট্রিপ। আপনাদের সাথে দেখা হবে আবার কোনো নতুন জায়গার নতুন ভিডিওতে। টাটা।